আজকে আমরা আবার চলে এসেছি দেবতার স্মরণে। তো দাদা বলছি, লাইফে যখন খুব প্রবলেম হবে তখন আমরা সেখানে কি করতে পারি? দেখ, যখন আমাদের লাইফে খুব প্রবলেমে ভরে যায় তখন আমাদের কি করা উচিত সবকিছু তো আমাদের কন্ট্রোলে থাকে না। তো এখানে আমি একটা বুদ্ধদেবের গল্প বলবো। তো বুদ্ধদেব একটা শিষ্য একবার ভ্রমণে বেরিয়েছিলেন। তো সেখানে বুদ্ধদেবের খুব জল তেষ্টা পায়। তো বুদ্ধদেব তার শিষ্যকে জল আনতে পাঠান। তো তার শিষ্য যতবারই জল আনতে যাচ্ছিল তো সেখানে জলাশয়ের ঘোলা থাকছে। তো বুদ্ধদেবের কাছে বারবার ফিরে এসে বলছে জলাশয়ের জল সে আনতে পারছে না, কারণ সেটা ঘোলা। তো এরকম বেশ কিছুবার রিপিট করার পর বুদ্ধদেব তার শিষ্যকে বলেন যে আর যেও না, কিছুক্ষণ ওয়েট করো। তো কিছুক্ষণ ওয়েট করার পর তার শিষ্য যখন আবার জল আনতে যায়, অটোমেটিক্যালি জলাশয়ের জলটা কিন্তু বেশ কিছুক্ষণ স্থির থাকার ফলে কিন্তু স্পষ্ট হয়ে যায়, আর ঘোলা থাকে না। তখন বুদ্ধদেবের জন্য জল আনতে তিনি পারেন। তো এটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যখন আমাদের লাইফে চারিদিক থেকে প্রবলেমস আসছে, ডু নাথিং, বেশি কিছু করতে যেও না, তাতে প্রবলেমসটা আরো বাড়বে। ওভার থিঙ্ক করো না। তোমাকে সবসময় এটা জানতে হবে যে একটা কোনো হায়ার ইন্টেলিজেন্স বা একটা সুপ্রিম পাওয়ার বা ইউনিভার্স হ্যাজ গট ইউর ব্যাক অলওয়েজ। হ্যাঁ, ইউনিভার্স কিন্তু তোমাকে ডাইরেকশন দেবে, কিন্তু এই মুহূর্তে প্রবলেমস আসছে মানে এই প্রবলেমসটা সারা জীবন থাকবে, প্রতিদিন তোমার সাথে থাকবে সেটা কিন্তু নয়। একটু পেশেন্স রেখে, একটু ধৈর্য রেখে যদি তুমি ডিল করো প্রবলেমসগুলোর সাথে, তাহলে কিন্তু আস্তে আস্তে সলিউশনসও বেরিয়ে আসবে। আর প্রবলেমগুলো কিন্তু চিরস্থায়ী হওয়ার জন্য তোমার জীবনে আসেনি, এটা তোমাকে মাথায় রাখতে হবে।